বন্ধুরা, আজকে আমি ডিমের পাতুরি করব, আলু দিয়ে পাতুরি করব। আগে আমি অমলেটটাকে করে নেব, অমলেট করে পাতুরিটা করব। এখানে আমি 5খানা ডিম ভেঙে নিয়েছি, অমলেট 2খানা করব পাতুরি করার জন্য। বকুল কিচেনে আজকে হবে ডিমের পাতুরি। বন্ধুরা, আমি ডিমের কিন্তু অমলেট করে নিয়েছি। এখানে একটা ডিমের অমলেট হলো, এখন আরও একটা ডিমের অমলেট করব। ডিমের অমলেটে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে জিরার গুঁড়া দিয়েছি এই অমলেটের ভিতরে। কেন, যেহেতু পাতুরি, তো পাতুরির ভিতরে এগুলো দিলে খুব ভালো লাগে খেতে, ডিমটা স্বাদ হয় ভালো। বন্ধুরা, আমি ফোড়নে একটু কালো জিরে দিচ্ছি, যার জন্য আমি এটা পাতুরি করব কালো জিরে দিয়ে। এরপর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। আজকে রান্না করতে আমার অতটাই দেরি হয়ে গেল। এদিকে রান্না করতে করতে কুকুরের ডাক্তার আসলো। আমার কুকুরটা দুষ্টুটা খুবই অসুস্থ, আজকে রোজই ডাক্তার চলছে। এতটাই অসুস্থ, উঠতেও পারে না, খেতেও পারে না। হঠাৎ করে ঠান্ডা গরম লেগে একদম ডায়রিয়া হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা গরম লেগেছে। সবসময় ঘরে থাকে, তারপরেও তো আমি আমার কুকুরটা নিয়ে তো আপনাদের তো ভিডিও করে দেখাইছি। সে কুকুরটা আমার খুবই অসুস্থ, যার জন্য ডাক্তার এসে গেল। আগুন নিভাই রাখা, তারপর ডাক্তারের কুকুরটাকে করলাম, ইঞ্জেকশন দেওয়া হলো। প্রচণ্ড অসুস্থ, যার জন্য আমার একটু দেরি হয়ে গেল আজকে রান্না করতে। এখানে দেখেন আমি রান্না করছি, এখানে কিন্তু রোদ্দুর পড়েছে। বন্ধুদের ভিতরে আমি একটু মশলা দিয়ে দেবো। এখানে আছে তো কাঁচা লঙ্কা, একটু আদা, রসুন আর একটা টমেটো দিয়েছি। মশলাটাকে আমি একটু ভেজে নেব। কাঁচা মশলা আমি পাতুরি করব না, কাঁচা মশলা পাতুরিটা বেশি একটা ভালো লাগে না। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু ভাজা হয়েছে। আমি কিন্তু আলু কাটা দিয়ে দিয়েছি। আলু কিন্তু আমি আলাদা ভাজিনি, আলুটাকে আমি মশলার পরে দিয়ে দিয়েছি, যেহেতু আমি পাতুরি করব। আর তো ঝোল করলে তো আলুটা ভেজে নিতাম, যার জন্য এটা কাঁচা আলু এই মশলার সাথে ভেজে নেব। বন্ধুরা, আমি একটু লঙ্কার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, এখানে ধনে জিরার গুঁড়া দিলাম দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। অমলেট করে আলু দিয়ে পাতুরি করলে খুবই সুন্দর লাগে, গোটা ডিম রান্নার চেয়ে এটা খুবই সুস্বাদু লাগে। বন্ধুরা, আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন একটু গরম মশলা একবারে দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিলাম। তো ডিম তো একটু গরম মশলা না দিলে আস্তে আস্তে গন্ধ হয়। এখন এর ভিতরে আমি কিছুটা জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এখন কিন্তু এর ভিতরে আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা কিন্তু আমি বড় বড় করে কেটেছি, তো পাতুরি অনেকটাই আমি ধনে পাতা দিয়েছি আর বড় বড় করে কেটেছি। আমি ছোট করে কিন্তু ধনে পাতাটা কাটিনি। আর একটু ফোটার পরে আমি ডিমটা দেবো। বন্ধুরা, আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েছে। আমি এখন ডিমের অমলেট কটা দিয়ে দেবো, সব কটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমার ডিম পাতুরিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর ডিম পাতুরি হয়েছে। আমার মোটর চলছে, আমি এখন ওগুলো ধোবো, স্নান করব। আজকে চান করার টাইম পাই না, এত কাজে ব্যস্ত, এতটাই ব্যস্ত থাকি আমি সবসময়। ব্যস্তর ভিতরে আমার ভিডিও করতে হয়, আমার প্রচণ্ড ব্যস্ত থাকি আমি সবসময়ের জন্য, সারাটা দিন। বন্ধুরা, আমার ডিম পাতুরি কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। বেশি কথা বলতে পারছি, এখানে প্রচণ্ড রৌদ্রের মধ্যে তো বুঝতেই পারছেন, রৌদ্রের ভিতরে আমি রান্না করেছি, তার ভিতরে ঢেলেছি, তার ভিতরে সব করছি। আবার উঠে যে ঘরে খাবার দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ।